কোরবানির ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। ঈদ ঘনিয়ে আসায় খাগড়াছড়িতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটে ছোট ও মাঝারি ধরনের গরুর চাহিদা বেশি। দুশ্চিন্তায় আছে বড় গরুর বিক্রেতারা। অন্যদিকে এখনও কোরবানির রং লাগেনি কুষ্টিয়ার হাটগুলোতে। এবার হাটে ঢাকার ব্যবসায়ীদের আনাগোনা কম দেখা যাচ্ছে। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। খাগড়াছড়ি জেলার ২৬টি কোরবানির হাট এখন বেশ সরগরম। জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে স্থানীয় কৃষক, খামারি এবং ব্যবসায়ীরা গরু নিয়ে আসেন হাটে। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। কৃষক ও খামারিরা জানান, গত বছরের তুলনায় এবছর ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। আর ক্রেতাদের কাছে এবছর ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। গরু আনছি মনে করেন 10টা, এখন গরুর দাম কম, সবকিছু বাজারের দাম বেশি, এজন্য বিক্রি করতে পারতেছি না আর কি। 2 লক্ষ টাকার উপরে আমার পাওয়ার কথা, এখন আমি পাইছি শুধু 1.5 লক্ষ টাকা। মানে গোটা বাজার ঘুরে পরে এটা সাজেছে আর কি, পরে এটা কিনছি আর কি। জেলা প্রাণী সম্পদ অফিস জানিয়েছে, চলতি বছর 9টি উপজেলায় 19,160টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। স্টেরয়েড জাতীয় যদি ওষুধের মাধ্যমে মোটা তাজাকরণ করে থাকে, আমরা সেগুলো আইডেন্টিফাই করব, এবং কোনো ধরনের ডিজিজড অ্যানিমাল থাকে আমরা তাহলে সেটাও আইডেন্টিফাই করব। গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। কোরবানির পশুবাহী ট্রাক সহ বিক্রেতাদের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও হয়রানির শিকার হতে না হয় এবং জাল টাকার ব্যবহার নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন কাজ করছে। অনেক সময় অজ্ঞান পার্টি, মলম পার্টি এদের প্রাদুর্ভাব ঘটে, এই ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। পাশাপাশি জাল টাকা সংযুক্ত মেশিন সেগুলো আমরা দিয়ে দিচ্ছি থানায় থানায়। অন্যদিকে কুষ্টিয়ার পশুর হাটগুলোতে আশানুরূপ বিক্রি হচ্ছে না, মিলছে না কাঙ্ক্ষিত দামও। এতে হতাশ কুষ্টিয়ার খামারিরা। ঢাকা ও চট্টগ্রামের ব্যাপারীরা এসব হাটে কম আসায় বড় গরু বিক্রি হচ্ছে কম। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে এবছর কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ার 18,500 খামারে প্রায় 2 লাখ গরু, ছাগল ও মহিষ প্রস্তুত করা হয়েছে। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।